নমস্কার, আমার চ্যানেলে স্বাগতম। আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ঠেকুয়ার রেসিপি। এই ঠেকুয়ার জন্যে কারোর কাছে হাত পাততে হবে না, আর এই রেসিপি দেখে ঝটপট বাড়িতে বানিয়ে নেবে। তাহলে শুরু করা যাক। সবার প্রথমে বড় বাটি 1 বাটি আটা নিয়ে নিলাম, হাফ বাটি সুজি আর হাফ বাটি নারকোল কুড়ো। নারকোল দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তার থেকেও হাফে চিনি অথবা আখের গুড় দিতে পারেন। 1 চামচ মতন ঘি দেবো, দিয়ে ভালো করে মেখে নেব। ময়ামটা এরকম হাতের মুঠে বেশ শক্ত হবে, এরকমই হবে। ময়ামটা আমার ঠিক হয়নি বলে আবার 1 চামচে ঘি অ্যাড করলাম, দিয়ে অল্প অল্প জল দিয়ে একদম শক্ত ডো মাখতে হবে। এই রকম শক্ত, দেখেছেন? অনেকে দুধ দিয়েও মাখে, আমি জল দিয়ে মাখলাম। এবারে হলো আসল কাজ, শেপ দেওয়ার পালা। যাদের ছাপা রয়েছে তারা ছাপ দিয়ে দেবেন, আর আমার কাছে পাতলা ছুরি ছিল, ছুরি দিয়ে দিয়ে পাতার শেপে করে নিলাম। দেখুন কত সুন্দর ডিজাইন হয়েছে। এরকমই কয়েকটা বানিয়ে নিয়ে এবারে সাদা তেলে ভাজবো। আপনারা চাইলে গাওয়া ঘিও ভাজতে পারেন, তার টেস্টটা অপূর্ব হয়। আমি একটা চটজলদি রেসিপি শেয়ার করলাম, ঘরে থাকা উপকরণ দিয়ে বানাতে পারবেন। হিমে আছে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই হবে। চটজলদি ঠেকুয়া বানাতে যতটা সহজ, খেতে ততটা সুন্দর। বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, আমি বলছি খুব ভালো লাগবে। মতন এইটুকু। ভালো থাকুন, দেখতে থাকুন ব্লগিং উইথ রত্না।